দিয়ে দিল রে, ওই দিয়ে দিল রে, ওই দেখ বল আমরা হচ্ছে সব পাখির দল। পাখির দল। এবার আরো কে এইটা পড়ে যাবে হাতে নিলে। হ্যাঁ গায়ে পড়ে যাবে, এটা খুদে এখনো গায়ে পড়ে যাবে। চোখে পড়বে পিঙ্কি, চোখে পড়বে প্রতি কোড়া। দাঁড়া ভাই আমি এটা দিই না, প্রথমে মোটাটা রাখতে পারবে না, নরমাল এমনি জানো। খুব চওড়াও নিতে হবে না, খুব সরুও নিতে হবে না। দেখো কিরকম কত সাইজ করলেই তো হবে, ওই তো দেখে নেবে সাইজের গয়না। এত মোটা তো বলছে না। না না চওড়াই ভালো দিদি, ওর হাতটা তো মোটা। আমি ওই জন্যই বলেছিলাম এইটা ঠিকঠাক আছে, এইটা থেকে এইটা একটু সরু তো 19-20 তো। আচ্ছা দেখতো এইটা, দেখতো এটা পুরো সিম্পলের মধ্যে কিছু বেশ ইয়ে নেই। দেখ তোর সেই খেজুর ছড়ি পছন্দ, এই মাতে আমাদের রানীর। হ্যাঁ আচ্ছা তো দেখ না কোনো ডিজাইনে, দেখ অন্যরকম বিয়ের পরার পরে পরার সময় অনেক আছে। ডিজাইনটা আমার বেশ ভালো লাগে, ওটা আমারও দেখেছি, তোকে হেভি লাগছে, খেলছে। এটাও ভালো, এইটা বেশ সুন্দর, এটা বেশি খেলছে। দেখ এইটা সুন্দর বেশি লাগছে, নেই ওটা, ওটা এইটা 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 আবার দেখি। নাতনি, ওই যে নাতনি এখন বিয়ে হতে অনেক দেরি, বিয়ে হচ্ছে এটা নাতনি, ওই যে নাতনি। নাতনি আছে আর একটা আছে, বড় হচ্ছে আর কদিন জানি না। এখানে অনেকগুলো শাখা দেখা হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, সুন্দর। বলা হয়নি যে শাখা আমার, আমি শাখাটা না এই দোকান থেকে পড়ে গেছিলাম, কিন্তু এই যে পুঁট পুঁট সব পোকা ধরা মতন হালকা হয়ে গেছে। কোনোদিন বলেন যে হয় না, আমার এই যে শাখার ভাগ্য খুব খারাপ। এইটা এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর। এই যে এইখানটা ওই বোনটা, এই যে এদের শাঁখা সব দাগ হয়ে যাচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে এখান থেকে সারা। না না নোয়াটা নোয়াও তো আগে দেবো। আচ্ছা আজকে শাখা পড়ছে, এটা একটা কি বলবো অন্যরকমই একটা ফিলিংস সবাইকার বাড়ির সকলে। বাড়িতে গিয়ে আবার কান্না হবে। আমি কি বললাম তোকে? না একটাই পড়ে, আমি বসবো বলে ওই মান্টি প্রণাম করলো, মান্টি প্রণাম। দেখি হাত ধরে শাখা পলা পড়া হয়ে গেল আর 24টা ঘন্টা।
মনামি দেখা হাতটা। কালকে লোকনাথে ওইদিকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। লোকনাথে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। না জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে। বিয়ের জন্য দেখাশোনা হচ্ছিল যখন, তখন অত কিছু কষ্ট হয় না। এবার এতদিন হেসে খুব ভিডিও করেছি, ব্লগ করেছি, এবার কেমন একটা কষ্ট হচ্ছে। এতক্ষণ বোঝা যায় না, যখন ছাকা পড়ো ততক্ষণ বোঝা যায় না। ছাকাটা পরে ফেলেছে এখন, এবার খুব কষ্ট হচ্ছে ভেবে যে আমাদের মনে হয় এবার সত্যি বিয়ে চলে যাবে। হবে না, কাঁদিস না, চুপ কর। আমি যদি কাঁদি না মনে কেঁদে ফেলবো, না বেশি কাঁদি না, মানে ধরে রাখছি ও বিদায় হয়ে যাবে তখন কাঁদবে। এখন কাঁদলেও খুব ভেঙে পড়বে, কাঁদবো না ওর সামনে। সবাই মন শক্ত করে রেখেছি, তবু একসঙ্গে সবাই হলে হয়তো কেঁদেই ফেলবো, জানি না কি হবে। এতক্ষণ চেপে চেপে দেখেছিলাম। কোন ফুলটা ছোট? এইটা না, ও এইটা নয়, এই চ্যানেলটা খুব ভালো। ফুলগুলো ছোট হয়ে যাবে, তখন বেটাও দেখতে লাগবে। ধরেছে, এই যে বন্দুক কিনে দেওয়া হলো। ওপর রেখে দাও, ব্যাগে রেখো, ব্যাগে ব্যাগে ব্যাগে, মায়ের ব্যাগে, মায়ের ব্যাগে রেখে দাও। পিপি রেখে দিচ্ছে। চলো, আর বায়না করলে বকবো আমি। পিপির হাত ধরো, পিপির হাত ধরো, পিপির হাত ধরো, চলো মনে হচ্ছে তো। আর ভালো লাগছে না, পাচ্ছি না, বাবারে বাপ কি কষ্ট রে বাবা, রে বাবা। ব্লাউজ কেনা আছে বলো, মনে আছে তো মা? ও মা, ব্লাউজ কেনা আছে মনে আছে তো? এখানে কি গো, টিপের পাতা না? এই যে কাকুর দোকান থেকে কলা নিলাম, মনের এমন খিদে পেয়ে গেছিল, চলো খেয়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েদারটা যা ইয়ে মানুষকে বেহাল করে দিচ্ছে। চলো, ওই যে পাখি ওখানে দোকান আছে, চলো মনে। হ্যাঁ বলে এইদিকে স্কুলে ভর্তি আবার কদিন পরে। কাকুটা খুব ভালো। আবার এই যে কথা বলছিলাম কাকুটার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এই যে কলা নিলাম মনের জন্যে। এই যে একটা ওকে খেতে দিয়ে দিলাম, আর না না দিতে হবে না বলে, যে 50 টাকার 6টা না করা হচ্ছিল, একটা এক্সট্রা দিয়ে দিয়েছে ওকে, বলছে না খাক বললে। খেতে খেতে এখন দোকানে যাচ্ছে, সামনে একটা দোকান আছে, সেই দোকান থেকে এখন ননদ কিনছে সব কসমেটিক্স, এটা ওটা। সাইজ দেখে নেওয়া হচ্ছে, মেয়ের হাতে সাইজ দেখে নিচ্ছে ভাগ্নির জন্য। এইগুলো যদি বেটার লাগে, এগুলো রয়্যাল টাইপের, রয়্যালের এগুলো ভালো লাগে দেখতে। দিদির থেকে বলে করে এই যে একটা নিলাম, ওই ভাইজিকে কিনে দিচ্ছে 2 পিস 100, 120 মতন মনে পড়বে। একদমই তো, মনে মানে আমি বলছি ছোট্ট গোলের ওপরে একটা এই আঙুলটা পড়বে। হ্যাঁ, এই যে এই দোকান থেকে অস্ত্র কিনলাম, এখনো ব্লাউজ তৈরি হচ্ছে, ব্লাউজ তৈরি হয়নি, কাল সকালে পাবো কিছুটা। যা কেনাকাটা করেছিল কেনাকাটা হয়ে গেল, এবার বাড়ির দিকে সবাই হাঁটা দিয়েছে। হ্যাঁ বলো, সব কেনাকাটা হয়ে গেছে, ফুল টুল, বিয়ের ফুল এখান থেকে সব নেওয়া হয়ে গেছে কালকে। আর আজকে আইবুড়ো ভাদরও যা ছিল নেওয়া হয়ে গেল। আর পাচ্ছি না, দম আটকে আসছে এই গরমেতে। আর তার থেকে বড় কথা হচ্ছে মনকে নিয়ে বেরিয়েছি, আরও
আরও বেশি কষ্ট চোখে দেখে। তো চলো রাস্তার দিকে যাওয়া যাক। আর ওর হাঁটা দিচ্ছে, সবাই হাঁটছি, হাঁটতে হাঁটতে এবার বাড়ি যাওয়ার যাক। এত গরমে থেকে জল খাচ্ছি এখন এসে দোকানে, কিনে খেতে হচ্ছে কারণ বাড়ি থেকে যেগুলো এনেছিলাম আবার কিনে খেতে হচ্ছে। এত গরম আজকে, প্রচণ্ড গরম পড়েছে। আর দিদি এখন সবাইকে আইসক্রিম খাওয়াবে। এই যে ওই কি আইসক্রিম খাওয়াচ্ছেন রে? জলকে প্রাণটা জুড়ায় আইসক্রিমটা খেয়ে তারপর টোটো ধরবো আর বাড়ি। দাদা করে কাটছ তো দেখে না। একটা করে আইসক্রিম আর মনে গরম করছে বলে মঙ্গলের জন্য নর্মাল একটা ইয়ে নেওয়া হচ্ছে, মানে ঠান্ডা না। দাও দাও। চলো চলো সবাই চলো, দিচ্ছি চলো যাচ্ছি চলো। ও টোটো পাওয়া গেল, শান্তি। আর আমাকে সেই সামনে, আমাকে সেই সামনে, কি অবস্থা। যাওয়ার সময় মানে আসার সময় সামনে বসেছিল, আবার যাওয়ার সময় সামনে বসতে হলো। মনকে নিয়ে যাই হোক ওরা ওখানে বসে পড়েছে, আর জায়গাও নেই, বুঝতে পারছো 4 জন করে সিট, সামনে ছাড়া কোনো উপায় নেই। চলো এখন বেরিয়ে পড়লাম ভেতর বাড়ি যাওয়ার জন্য। যা হোক করে একটা অটো পেলাম, আর দুপুরবেলা আমি সামনে বসেছি। দেখো বাইরে যেন না পড়ে যায়। আমাদের অবস্থা দেখো, আমি তো পুরো মুখে কাপড় চাপা দিয়েছি। মনামি বলছে ছাতার তলে এসো, ও নিতে দিচ্ছে না তো, ওই যে নিয়েছে দেখো একটা ছাতা নিয়েছে, টুকুস টুকুস করে হেঁটে হেঁটে আসছে। ও তো ছোট, রোদ্দুর লাগছে। যাই হোক অটোটা মানে খুব কষ্ট করে পাওয়া গেছে। আমার মুখ তো তোমরা দেখতে পাচ্ছ না কি অবস্থায় যাচ্ছি, এত গরম করছে। আর রোদের তাপটা লাগলে মুখে এমনি পড়েছে, টান পড়ে গেছে অলরেডি। তো আমার মুখ না দেখে ওদেরকে দেখো। আর এই যে হাঁটা লাগিয়েছে আর একটুখানি এসে পৌঁছেই গেছি। 1-2 মিনিট লাগে আর কি। হ্যাঁ এখানে আসতে অটো করে নেবে, ওই 5-6 মিনিটের মতন লাগে অটো করে আসলে। সো এসে পৌঁছে গেছি, ঢুকবো। মনামিকে সবাই দেখবে, বাড়ির লোক শাখা পড়া হয়ে। বাড়িতে গিয়ে ভেতর বাড়িতে গিয়ে পৌঁছে গেছিলাম, গিয়ে মুড়ি টুড়ি খেয়ে এমন অবস্থা যে আসল যে গয়নার ব্যাগটা সেটাই ভুলে গেছে। আর প্রচুর রোদ, রাস্তার সামনে ভাবলাম ভিডিওটা করতে করতেই যাই। সাইকেল যখন সাইকেলটা নিয়েছি পেয়েছি, বহু কাল পর সাইকেল চালাচ্ছি। আর মেন কথা সবাই বাড়িতে নেই, মানে ছেলেরা বাড়িতে কেউ নেই, সব মেয়ে। আর একটু পরে মনামিকে আইবুড়ো ভাত দেবে। তো কি বলবো, আর কিছু তো করার নেই, কাউকে তো আসতে হবে। আর তিথি মেয়েটাকে খাওয়াচ্ছে, সেই কারণে ভাবলাম আমি রেখে ওকে সাইকেলটা গিয়ে একবার নিয়ে আসি। আর তিথি আমাদের ঘরে কিছু খুঁজেও পাবে না, কোথায় কি গয়নাগাটি রাখা আছে। আর একটু ডিস্টার্ব হবে, সাইকেলে যেতে যাচ্ছি। এই যে কতদিন পর সাইকেল চালাচ্ছি। সো বাড়ি যাই, খুব তাড়াহুড়ো করে সাইকেলটা চালাচ্ছি। অনেকদিন সাইকেলে চালানো অভ্যাস নেই, প্রায় 5-6 বছর হয়ে গেল সাইকেল চালাই না। আবার পেয়ে বেশ ভালো লাগছে। তো চলো যাওয়া যাক, বাড়িতে গিয়ে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি কি ব্যাগ ভুলে গেছি না ভুলে গেছি। আর বুঝতে পারছো আমার কি অবস্থা, জাস্ট এসে পৌঁছালাম, মানে প্যান্ট পরে মুখের অবস্থা আমার শেষ। মা এসে রেখেছে, ঘরে রেখে চলে গেছিলো। ও ঘরটা এখন ঠান্ডা আছে। পেয়ে গেছি, যে দুটো ব্যাগের কথা বলছি ওগুলো পেয়ে গেছি, নিয়ে নিই। এই দুটো ব্যাগ ফেলে রেখে চলে গেছে। আর আমি ভাবছি যে অটো করে গেছিলাম সেই অটোতে ফেলে দিলাম নাকি, যে অটো করে গেলাম সেই অটোতে ফেলে দিলাম নাকি, এটা ভেবে টেনশন হচ্ছিলো খুব। তো যাই হোক পাওয়া গেল অলমোস্ট। আর দুটো একটা জিনিস নেওয়া নিয়ে নিই, নিয়ে আবার সাইকেল চালিয়ে যাবো। আর মেন রোডে কী মানে গাড়ি চালানো কি ছিঁড়ি বাবা, কী বলবো। তো কিছু তো করার নেই, যেহেতু কোনো ছেলে বাড়িতে ছিল না আমাকে ওই জন্য আসতে হলো ইমিডিয়েটলি। সো চলো এগুলো নিয়ে নিই আর তারপর পেরিয়ে পড়ি। চাবিটা দিতে হবে, চাবিটা দিলাম যা হোক করে, দিয়ে ব্যাগপত্রগুলো নিলাম। এবার যাবো বড় বাড়ি। অপরপথা জানলে আমি যে তুমি যাচ্ছ তাহলে আমি বলতাম আমাকে নিতে যেতে, তোমার যাওয়ার মতন একটা সময় আছে বলে। জাস্ট স্নান টান করে বাড়ি যাচ্ছে। আর আমি সাইকেল যেহেতু নিয়ে এসছি আবার বেরিয়ে পড়ছি। দীপ্ত থাকো, দীপ্তকে হুকুম করতাম যে যাও গিয়ে নিয়ে এসো। ওই ছেলে হেল্প করে করে মেয়েরা সব বেকার হয়ে গেছে আজকালকার মেয়েরা, আর আমারও অবস্থা তাই।
বেরিয়ে যায়, গিয়ে ওখানে দেখাচ্ছি, মনামিকে রেডি করবো। তো এই মাত্র সব বাড়ির লোকে চিন্তা করছে যে কেন এখনো আসলাম না। 5-10 মিনিট তো লাগবে আসতে যেতে, 10-15 মিনিট লাগে মিনিমাম। তো এসে পৌঁছে গেছি, বাড়ির রাস্তাতেই আছি আর একটুখানি। তো সবাই চিন্তা করছিল যে এখনো কেন পৌঁছলাম না। এইমাত্র মনামি ফোন করলো, তাই ফোনটা হাতে নিলাম, নাহলে ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম। তো চলো পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে আমাদের গ্রাম, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্রাম, সুন্দর গ্রাম। আর রোদ খেতে খেতে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো কিছু তো করার নেই, ননদের বিয়েতে সবাই কী করে ফেসিয়াল করে ট্যান তুলে বসে থাকে, আহা সাজবো গুজবো কী করবো। আর আমার হালাত দেখো এইটা, আমার হাজব্যান্ডেরও এটা হচ্ছে আর আমারও এটা হচ্ছে, কিছু করার নেই। ননদ এরপর এখন আর কেউ নেই, এটাই করেছি একটুখানি। তো এই ননদের বিয়ে হয়ে গেলে আর কোনো ননদ নেই, যত দায়িত্ব এখন পালন করা আছে পালন করে নিই। এরপর কি হবে জানা নেই, কতদিন পর আবার বাড়িতে বিয়ে লাগবে সেটাও জানা নেই। তো চলো বাড়ির সামনে এসেই পড়েছি, এই যে আমার বাড়ি, এই যে আমার শ্বশুর বাড়ি। চলো এসে পড়েছি সাইকেল নিয়ে।